অঙ্কে বলা হয়েছে একটি সংখ্যা প্রথমে 15% হ্রাস করা হয় এবং তারপর 20% বৃদ্ধি করা হয়। এইভাবে প্রাপ্ত সংখ্যাটি প্রকৃত সংখ্যার চেয়ে 78 বেশি। প্রকৃত সংখ্যাটি হলো, এই অঙ্কটা পড়েছে এসএসসি জিডি 4/2/2025 শিফট 1। দেখো, আমরা জানি 15%, 15% এর অর্থ কত? 3/20। ওকে, 20%, 20%-এর মানে কত? 1/5। দেখো, প্রথমে কি বলেছে? 15% হ্রাস পেয়েছে, মানে ছিল কত? ছিল হলো 20, ছিল 20, কমেছে কত? 3, 3 কমেছে কত হলো? 17। ওকে, তারপরে দেখো বলেছে 20% বৃদ্ধি, ছিল কত? ছিল 5, হয়েছে কত? 1 বেড়েছে, কত হয়েছে? 6। এরপর এটা হলো প্রকৃত, এটা হলো প্রকৃত। ওকে, আর এটা হলো প্রাপ্ত, এটা হলো প্রাপ্ত। দেখো 5 20 কত হয়? 100, আর 6 17 কত হয়? 102। এরপর বলেছে প্রাপ্ত সংখ্যাটি প্রকৃত সংখ্যার চেয়ে 78 বেশি। প্রাপ্ত সংখ্যা কত? 102, আর প্রকৃত সংখ্যা কত? 100। এর থেকে প্রাপ্ত সংখ্যা প্রকৃত সংখ্যা থেকে কত বেশি? আমরা দেখতে পাচ্ছি এখানে 2 বেশি, এটা থেকে এটা বিয়োগ করলে 2 হয়, 2 বেশি, কিন্তু অঙ্কে বলছে 78 বেশি। তাহলে আমি বলতে পারি 2 সমান 78, 1 সমান কত? 39। ওকে, এরপর কি বলেছে যে প্রকৃত সংখ্যাটি কত? প্রকৃত সংখ্যা কত? 100। তাহলে এর সাথে 39 গুণ করে দাও, 39 100 কত হয়? 3900। তাহলে এই অঙ্কটার অ্যান্সার অপশন নাম্বার ডি। অঙ্কে বলা হয়েছে 729 মিলি দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:2। আর কত মিলি জল মিশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:3 হবে? দেখো, এই টাইপের অঙ্ক তো অনেকভাবে করা যায়, কিন্তু শর্ট ট্রিক মনে হয় এটাই সহজ হবে। আমি যেটা করাচ্ছি দেখো, প্রথমে কি করবে? এই 729 লেখো, 729। ওকে, এরপর দেখো এদিকে লিখেছি দুধ, এদিকে লিখেছি জল, কোনাকুনি গুণ করো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, গুণ করে বিয়োগ করবে। তাহলে কত হলো? 3 7 21, 3 7 21, আর 7 2 14। এটা বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে হয় 7। এখানে গুণ চিহ্ন দিয়ে 7 বসিয়ে দাও। ওকে, আশা করি বুঝেছো। নিচে দাগ দাও। ওকে, এরপর দেখো এখানে কি বলেছে? কত মিলি জল মেশাতে হবে, মানে যেটা মিশাতে বলবে সেটা বাদ দিয়ে দেবে। দেখো, জলের ঘর কোনটা? 2 আর 3, নিচে যে ঘরটা আছে এইখানে জলটা বাদ দিয়ে দেবে, জলটা বাদ দিয়ে দেবে। ওকে, জল বাদ দিলে এখানে কি পড়ে থাকে? 7। এই 7টা এখানে বসাবে, গুণ চিহ্ন দেবে। এরপর এই দুটো যোগ করবে, 7 আর 2 যোগ করবে, কত হয়? 9। এরপর এই 7 7 কেটে দেবে, 9 8 72, 9 কে 9, কত হয়? 81। তাহলে এই অঙ্কটার অ্যান্সার 81। এই অঙ্কটা এটাই শর্ট ট্রিক আমার মনে হয়। ওকে, এই অঙ্কে বলা হয়েছে যদি একটি নির্দিষ্ট হারে 5 বছরে কোনো মূলধন 3 গুণ হয়, তাহলে কত বছরে একই সরল সুদের হারে 5 গুণ হবে? এই অঙ্কটি পড়েছে আরআরবি এনটিপিসি 12/4/2016 শিফট 2-এ। দেখো কীভাবে করছি। দেখো, এখানে একটা জিনিস লিখেছি, উপরে গুণ, নিচে বছর, মানে দাগ দেবে উপরে গুণ, কত গুণ? 3 গুণ, 3 উপরে, আর নিচে কি বলেছি? বছর, বছর নিচে। ওকে, এরপর দেখো এই টাইপের অঙ্ক সবসময় যত গুণ বলবে না, গুণ থেকে 1 মাইনাস করবে, সমান। আবার দাগ দাও। দেখো 5 গুণ, 5 উপরে, 1 বিয়োগ করতে বলেছি, আর নিচে দেখো বলেছে কত বছরে, বছরের জায়গা এক্স দিয়ে দাও। ঠিক আছে, এখানে বা, এখানে কত হয়? 3 থেকে 1 বাদ দিলে 2, 2 এর সাথে এক্স গুণ করলে 2x, আর এখানে কত হয়? 5, 5 থেকে 1 বাদ গেলে 4, 5 4 20। তাহলে এক্স সমান সমান কী হবে? 20/2 মানে 10। 10 কি? বছর। কত বছরে? 10 বছরে। ওকে, এই অঙ্কে বলা হয়েছে যদি একটি নির্দিষ্ট হারে 4 বছরে কোনো মূলধন দ্বিগুণ হয়, তাহলে কত বছরে একই সরল সুদের হারে তা 16 গুণ হবে? দেখো কীভাবে করছি। দেখো, আমি একটা জিনিস লিখে দিয়েছি, উপরে গুণ, নিচে বছর, মানে প্রথমে দাগ দেবে, উপরে গুণ, কত গুণ বলেছে? দ্বিগুণ, 2 উপরে লেখো। নিচে কী লিখবো? কত বছর? 4 বছর, নিচে 4। সবসময় এই টাইপের অঙ্কে গুণ থেকে যত গুণ বলবে তার থেকে 1 বিয়োগ, সমান। আবার দাগ দাও। গুণ, কত গুণ? 16 গুণ, যত গুণ বলবে সেটা উপরে, আর কত বিয়োগ করতে বলেছি? 1। আর কত বছর? বছরটা কি? জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, কত বছর? বছর বের করতে বলেছে, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও, না হলে এক কাজ করো, এটাকে এক্স দিয়ে দাও। ঠিক আছে, এরপর দেখো এক্সের সাথে এখানে 1, 2 থেকে 1 বাদ গেলে 1 থাকে, 1 এর সাথে এক্স গুণ করলে এক্স সমান সমান 4, এখানে 16 থেকে 1 বাদ গেলে 15, 4 15 কত হয়? 60, 60 বছর। এই অঙ্কটার অ্যান্সার 60 বছর। ঠিক আছে,
অঙ্কে বলা হয়েছে যদি এক্সের পাওয়ার 1/3 প্লাস ওয়াইয়ের পাওয়ার 1/3 মাইনাস জেডের পাওয়ার 1/3 সমান 0 হয় তাহলে এর মান কত হবে। দেখো এক্সের মান আমি 0 ধরলাম, ওয়াইয়ের মান 0 ধরলাম, জেডের মান 0 ধরলাম, তাহলে দেখো এখানে কি পরিণত হচ্ছে 0, আর 0ই চেয়েছে। তাহলে এক্সের মান কত 0, ওয়াইয়ের মান 0, জেডের মান 0, তাহলে এখান থেকে কত হচ্ছে 0 প্লাস 27 এক্স ওয়াই জেডের মান কত 0, 27 সাথে 0 গুণ করলে কি হয় 0ই হয়, কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে 0ই হয়, তাহলে এখানে কত হচ্ছে 0, তাহলে এই অঙ্কটার অ্যান্সার 0। ওকে, একজন মা ও মেয়ের বর্তমান বয়স 8:3 অনুপাতে, 12 বছর পর তাদের বয়সের অনুপাত 2:1 হবে। মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল কত। এখানে মা আর মেয়ের বর্তমান বয়স দিয়ে দিয়েছে 8:3, আর এখানে বলেছে মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল। তাহলে দেখো এই টাইপের আমরা কীভাবে করবো, বর্তমান বয়সের যোগফল বের করতে বলেছে, আর এখানে বর্তমান বয়সের অনুপাত কত 8:3, তাহলে 8 আর 3-এর যোগফল কত 11, 8 আর 3-এর যোগফল কত 11, এরপর 11 দিয়ে দেখো কোন সংখ্যা কাটাকাটি যায়, দেখো 74 কাটাকাটি যায় না, 71 যায় না, 69 যায় না, 66 যায়, তাহলে 66 অ্যান্সার। ওকে, কিন্তু দুটো অপশন থাকলে পুরো অঙ্কটা করতে হবে। অঙ্কে বলা হয়েছে এক্স এবং ওয়াইয়ের বর্তমান বয়সের অনুপাত 5:4, 3 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 11:9, ওয়াইয়ের বর্তমান বয়স কত। দেখো এই টাইপের অঙ্ক পেন ছাড়াই করা যায়। কীরকম, দেখো এক্সের বয়সের অনুপাত 5, ওয়াইয়ের কত বয়সের অনুপাত 4, ঠিক আছে, বর্তমান বয়সের অনুপাত। আর দেখো এখানে ওয়াইয়ের বর্তমান বয়সই বের করতে বলেছে। এরপর দেখো ওয়াইয়ের অনুপাত কত, বয়সের অনুপাত 4, এই 4 দিয়ে দেখো এই অপশানগুলোর মধ্যে কোনটা কাটাকাটি যায়। দেখো 4 দিয়ে 26কে কাটাকাটি যায় না, 4 দিয়ে 22কে কাটাকাটি যায় না, 4 দিয়ে 27কে কাটাকাটি যায় না, 4 দিয়ে 24কে কাটাকাটি যায়, তাহলে 24ই অ্যান্সার। হ্যাঁ, যদি দুটো অপশান মিলতো তখন কিন্তু অঙ্কটা পুরো করতে হতো। ওকে, অঙ্কে বলা হয়েছে 6893.5 ইন্টু 603.3 ইন্টু 0.3019 এর মান নিচের কোনটির সমান। এই অঙ্কগুলো আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষাতে অনেকবার পড়েছে, তো এই টাইপের অঙ্ক একদম পেন ছাড়াই করা সম্ভব। দেখো কীভাবে করছি, দেখো প্রথমে লক্ষ্য করো এখানে 4টের আগে দশমিক, এখানে 1টার আগে দশমিক, এখানে 1টার আগে দশমিক, তাহলে 4টে 5টা 6টা, 6টার আগে দশমিক। এরপর অপশান টেস্ট করো কোন অপশানে 6টার আগে দশমিক আছে, তাহলে দেখো এখানে দেখো 2, 4টে 4, 8টা, 8টার আগে দশমিক হবে না। এখানে দেখো 1টা, 3টে, 3-এর আগে 4টে, 4, 8টা, এটারও 8টার আগে দশমিক হবে না। এটা দেখো 3টে, 3 আর 3 6, 6টার আগে দশমিক, আর এখানেও ছিল 6টার আগে দশমিক, তাহলে অপশান নাম্বার সি অ্যান্সার। এটাও টেস্ট করে দেখো 1টা, 2টো, 4টে, 4টার আগে দশমিক, এটাও হবে না, তাহলে এই অঙ্কটার অ্যান্সার অপশান নাম্বার সি। ওকে।